আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গলদা চিংড়ি দিয়ে নারকেল ঝোড়া করব, আর তার জন্য ভিডিওটা করা। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি হাফ কাপের একটু বেশি ফ্রোজেন করা নারকেল ছিল, ওটাই আমি দিব। আর এখানে আছে কম পরিমাণ গলদা চিংড়ি, আর এটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তার ভিতরে একটু আদা বাটা, রসুন বাটা, লবণ, এখানে আমি আমার পরিমাণ মতো কিছু রাঁধুনি ধনিয়ার গুঁড়া নিলাম। আজকে আমার চ্যানেলে অনেক দিন পরে রান্নার ভিডিও আপলোড করতেছি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা একটু খুলে দেবো, কই গেল? আর কিছুটা সরিষার তেল, আর এখানে আমার মশলা রেডি করতে করতে দেখেন আমার পেঁয়াজগুলো খুব ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি সেই মিক্স করা নারকেল কোড়া মশলাগুলো দিয়ে দিব, একটু পানি দিয়ে মিশিয়ে নেব। আমার হাতের এই নারকেলের চিংড়ির নারকেল রেসিপিটা আমার বোন খেতে খুব পছন্দ করে, মূলত আজকে ওর জন্যই রান্না করা। তো এটাকে আমি একবার ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এরপরে আবার একটু পানি দিলাম। আর গাইস, আপনাদেরকে কি বলবো, নারকেল কষানোর সময় যে একটা ঘ্রাণ আসতেছিল, খুবই ভালো লাগতেছিল ঘ্রাণটা। আমি তো তেল কম খাই, এই জন্য তেলটাও কম দিয়েছি, আর কিছুটা সরিষার তেল এড করেছি, প্লাস নারকেল থেকে অনেকটা তেল উঠবে। রান্নাটা আমার কাছে আজকে বৃষ্টির ওয়েদার, সবসময় তো মানুষে বা আমরা ভুনা খিচুড়ি পোলাও এটা সেটা খেয়ে থাকি, তো আজকে ভাবলাম খুব সিম্পল স্পেশাল কিছু একটা রান্না করি। ফাইনালি কষাকষির পর্ব শেষ, এরপরে আমি আমার মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দেওয়ার পরে এখান থেকে অর্ধেক মশলা তুলে রাখবো, পুরোটা লাগবে না, অর্ধেকের একটু কমই বলতে পারেন। ভাজা ভাজা করে নেব। পাউসারাও ওয়াও, ধন্যবাদ। খাই দেখ কেমন লাগে, দাঁড়া দাঁড়া খেলাইছো ইয়াদা রে, খামো তো খাবো না, এই দেখো আমার কই গেলে। কি অবস্থাটা, রসুনের বিদেশি বেড়া বানিয়েছি। আরে রসুন গাইস দেখেন, রসুন দিয়ে আটটা কই আলু, কই আলু পেঁয়াজ রসুন বিছনে লই আইছে, দেখেন ভিডিও করলেই তো। খাইয়া রিভিউ দে কেমন লাগে, কেমন হয়েছে? আনারস খাইছি তো মুখের ছাল উঠে গেছে, নাহলে ভালোই লাগছে।